ফেসবুক অডিও দিয়ে আমরা যারা ভিডিও করছি 100% কপিরাইট হচ্ছে। আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিনিয়ত ভিডিও লোড দিচ্ছি। এবার কেউ হয়তো অরিজিনাল ভয়েস দিয়ে করছে, আমরা অনেকেই পারি না অরিজিনাল ভয়েস দিতে। অনেকে ফেসবুক থেকে মিউজিক নিয়ে লিপসিং করে ভিডিও করে দিই। এবার দেখা যাবে ওই লিপসিং করলে অডিওটা কিন্তু ফেসবুক থেকে নিচ্ছে, তাই ফেসবুকের অডিও সম্পূর্ণ নেওয়া মানে ওখানে কিন্তু কপিরাইট আছে। এবার সেটাকে মুট করে দিচ্ছে। এবার আমরা দেখে নিই কোথায় আমাদের ভিডিওগুলো মুট হয়ে গেছে কিনা। এবার দেখে নেবো সেই অপশানটা আছে, এবং তারপরে এর সলিউশন কি আছে, এই সলিউশনটাকে আমাদের বার করতে হবে। এবার চলুন কি করে এই রাস্তা থেকে যাওয়া যায়। ওই ওই একই ভিডিও আমরা ব্যবহার করবো, একই অডিও ব্যবহার করবো, কিন্তু এই কপিরাইট মুক্ত। চলুন দেখে নিই। চলে যাব ফেসবুকে। ফেসবুকে আমরা হোম পেজে চলে যাব। এবার আমাদের ভিডিও সেকশনগুলো দেখুন, ভিডিওতে চলে এলাম। এবার দেখুন এইখানে যে লেখা রয়েছে নিডস রিভিউ, এই নিডস রিভিউতে যেতে হবে। এখানে দেখুন, এই দেখুন পুরো মুট করে রেখেছি ভিডিওগুলো। এগুলো আমরা ফেসবুক অডিও থেকে নিয়েছিলাম, তাই মুট করে রেখেছি। তো এগুলোকে আবার অডিও আমরা দিতে পারি, কিন্তু যেটা আমরা অরিজিনাল ভয়েস দিয়েছি তার পেছনে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি ফেসবুক থেকে, কিন্তু সেটার জন্য পুরোটাই আমাদের অডিও অফ হয়ে গেছে। এটা আমাদের পরের ভিডিওতে আমি জানাবো কিভাবে করা যাবে। এবার চলে আসুন কি করে এই ফেসবুক অডিও থেকে কপিরাইট মুক্ত করা যায়। উপরে যে প্লাস বটন রয়েছে, এই প্লাস বটনে ক্লিক করব, দিলে রিলসে চলে যাব। এখানে আমরা একটা ভিডিও নিয়ে নিতে পারি, এটা নিলাম। এবার এর সঙ্গে অডিও যোগ করবো। এই যে অডিও অপশান রয়েছে, এই অডিও অপশানটা, এটাতে আমরা ক্লিক করব। অডিও থেকে নিচে লেখা আছে অ্যাড মিউজিক। এবার মিউজিক আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক নিতে পারি, যেমন ধরুন এই গানটা নিলাম। এবার আমরা অডিওতে যাব, এই অডিওটা নেব। এবার দেখুন লেখা আছে এই যে এডিট, এই এডিটে আমাদের যেতে হবে। এবার দেখুন এই যে 3টে স্টার রয়েছে, তার নিচে সাদা দাগ রয়েছে, হ্যাঁ সাদা দাগ, এটাকে সরাতে হবে। এই স্টারগুলো কিন্তু এইখানে কপিরাইট রয়েছে। আমি যদি এইভাবে টেনে নিলে এইখানে কিন্তু কোনো কপিরাইট হবে না। তার উপরে ডান করে দিলে হয়ে যাবে। আমরা এগুলো নিতে পারি এইভাবে।